হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। এখন দেখছি শিউলি ফুল গাছটায় একটা দুটো করে রোজই ফুল ফুটছে। তো আজকে আবার দেখছি দুটো ফুল ফুটেছে, তো ভালোই লাগছে দেখতে। তো এই যে সকালবেলা আমি মুখটা ধুয়ে নিলাম, নিয়ে এসে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়েও পড়লাম। রোজ একটু শুধু মুখটাকে দেখছি যে মুখটা যে কবে একটু চেঞ্জ করতে পারবো। তো এই যে তারপরে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কেননা আজকে আবার বোনের বাড়ি যাব। তো একটু তাড়াহুড়ো করেই সব কিছু করে নিচ্ছি। আর দেখবে যখনই একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব, ঠিক তখনই একটা ব্যাঘাত ঘটবেই, মানে দেরি হবেই। তো এই যে তারপরে আমি ঝাঁটটাও দিয়ে নিলাম, হয়ে গেছে। আর এই যে ময়লাগুলো দেখছো, এগুলো ওই কাঠটার তলায় মানে ছিল, তো ওগুলোকে আজকে বের করে নিলাম। তো এই যে ফেলে দিচ্ছি। আর এই যে আমি বাসন টাসন সব বের করে নিয়েছি, আর গ্যাসটাও মুছে নিয়েছিলাম। তো আমি সব বাসনগুলো ধুয়ে আনিনি এখন। তো কিছু বাসন নিয়ে এসেছি যেগুলো এখন একটু রান্না করব সেরকম। তো এই যে এদিকে আমি গ্যাসের ওভেনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর একটু এখন চা করে নিচ্ছি। তো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু উচ্ছে আলু ভাজা করব এখন সকালের জন্য। আর বরের জন্য তো একটু রান্না করেই যাব। ওই যে আমি কালকের লতি বেছে রেখেছিলাম, তো ওই লতি চিংড়ি নারকেল পাতায় দিয়ে যাব, তো ওইটা দিয়েই খাবে। আর আজকে একটু তাড়া আছে, তো ওই জন্য ওই কাজের ফাঁকে ফাঁকে আমি চাটাও খেয়ে নিয়েছি। আর এদিকে আমি লতি ধুয়ে নিয়েছি আর সব মশলা দিয়েছি, হলুদ, লঙ্কা, নুন, তেলটা দিইনি, দেবো। তো মাখিয়ে নেব। আর এখানে আমি কলা পাতাটাও ছেঁকে তেল মাখিয়ে দেখো এই যে আমি বসিয়েও দিলাম। তো এটা হতে থাক। ফাইনালি ঘরের সমস্ত কাজ করে রান্না বান্না করে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম, আর ট্রেনে উঠেই না ভিডিওটা শুরু করলাম। তাহলে চলো বোনের বাড়ি যাওয়া যাক, ঠিক কতটা মজা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে আমরা চলেও এসেছি, আর এখানে না একটু বোনকে গিফট দেব, তো কি নেব, তো তার জন্য সেটা আমরা দেখছি। তো ভাবছি বোনকে একটা হাঁড়ি দেবো। হাঁড়ি দেওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে বোনের বাড়ি সবসময় পুজো আশ্রা হয়, তো ওরা নিরামিষ আমিষ এ সমস্ত খুব মানে। তো ভাবলাম একটা হাঁড়ি দিই, পুজোর কাজে লেগে যাবে। তো হাঁড়িটা কত দাম নেবে বা কত বড় নেবে সেটা আমার মাই বলল। তো মা আবার দেখে নিচ্ছে ভেতরটা ঠিক আছে কি না। তোমরা ভাবছো যে তোমার মা তো ছিল না, কোথার থেকে উঠলো? তো মা অশোকনগরে ছিল, ওখান থেকেই উঠেছে। তো ফাইনালি আমরা বোনের বাড়িতে চলেও এসেছি। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ কি বড় একটা টেডি বিয়ার, এটা আমার বোনকে গিফট করেছে আমার বোনের বর। তারপরে চলে আসলাম বোনদের ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে দেখছি কত বড় একটা লক্ষ্মী ঠাকুর। তো তারপরে মাইমা বলল যে লক্ষ্মী ঠাকুর ফেলেছে আজকে বাড়িতে। আর ঠাকুরঘরটা তো দেখলে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে পুজো দিয়েছে বোন। আর লক্ষ্মী ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর লক্ষ্মী ঠাকুরটা না আমার বোনের জায়ের ঘরেই দিয়েছে। তারপরে চলে আসলাম ছাদে, তো এখন আমরা খেয়ে নেব। আর এই যে দেখো আমার মা আর আমার ছেলে বসেও পড়েছে, আর আমার বোন দেওয়া থাওয়া করছে। আর এই যে আমিও খেয়ে নিচ্ছি, তো প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, এটা দুপুরবেলার জন্য। তো এই যে ভাতটা হয়েও গেছে। আর এদিকে দেখো আমার বোনদের ছাদের চারদিকে কি দারুণ দারুণ ফুল গাছ। তো প্রত্যেকটা ফুলদানিতেই বেশ ফুল ফুটে আছে, দেখতে কি ভালো লাগছে। আর এই যে দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে, তো বড় হয়েছে দেখেছো। আর এদিকে দেখো এই জবা ফুল গাছটাও কি সুন্দর, এতে কড়িও এসছে, আর ফুলগুলো না অনেক বড় বড় হয়। আর এই একটা দেখো লেবু গাছ, এটা কি লেবু তোমরা কি জানো? এটা হচ্ছে কমলা লেবু। আর ছোট জামরুল গাছে দেখো ফুলও চলে এসছে, জামরুল হবে। আর এই কাগজি ফুলটা দেখো কি সুন্দর কালারটা। আর গোলাপটা দেখো জাস্ট পাও, কি দারুণ লাগছে ফুলটা দেখো। এখানে দুটো ফুল হয়েছে, একটা ছোট আর একটা বড়। আর এখানে দেখো এখানেও কি সুন্দর একটা ফুল গাছ, সব হাওয়ায় নড়ছে কি দেখো। তো তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে। আর এটা হচ্ছে আমার বোনের বড় ননদ, ছোট ননদ, আর এটা হচ্ছে ছোট ননদের মেয়ে। আর এই যে আমাদের তালই মশাই, আর এই যে আমার মা, আমার এই যে মাইমা ওই কোনায়, আর এটা একটা দিদা, আর আমিও খেয়ে নিচ্ছি। তো আমি বলছি খুব দারুণ হয়েছে রান্না বান্না, সব আমার মাইমা করেছে। আর তোমাদের যে কমলালেবু গাছটা দেখালাম, তো আমি এটা ভেবেই রেখেছি যে একটা আমি ছিঁড়ে খাবো, যে এত ছোট ছোট কমলালেবু কেমন খেতে, তো সেটা টেস্ট করব। তো এই যে ছিঁড়েও নিলাম, এবারে খেয়ে দেখব ঠিক কেমন খেতে, কি ছোট ছোট দেখো। তো এই যে আমি ছাড়িয়েও নিয়েছি, আর আমার বোন দেখো পাশেও নুন দিয়ে খাচ্ছে, এত পরিমাণে টক। তো তারপরে বললাম চল বোন তোর বরকেও খাওয়ানো যাক, দেখি ওর কি বলে।
তো এই যে দেখো আমার বোন ওকে খাইয়ে দিচ্ছে, আর ও খেয়েই ওর মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে, বাবা কি খাইয়ে দিল। মানে ভীষণই টক, তোমরা না খেলে জানতে পারবে না, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। তো ফাইনালি আমিও একটু খেয়ে নিচ্ছি। তো দেখো আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টক হতে পারে। আর আজকে বোনের বাড়ির আসার কারণটাই তো তোমাদের জানানো হয়নি। তো আজকে আমার বোনের অ্যানিভার্সারি, 1 বছর পূর্ণ হলো। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এখানে ফুলগুলো সব গাছেরই ফুল। আর আমার বোনের কানের পাশে যে ফুলটা দিয়েছে সেটা ওর গাছেরই গোলাপ, সেটা আমার ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তো ওরা ওরা এখন কেক কাটিং করে নিচ্ছে। তো এবারে সবাইকে কেক খাইয়ে দেবে। তো এই যে প্রথমে ওরা দুজন দুজনকেই খাইয়ে দিচ্ছে। তো বোন আবার কেক কেটে নিচ্ছে, তো এবারে আমাদেরকে খাওয়াবে। আর কেকটা সত্যি খুব দারুণ ছিল, খুব সুন্দর টেস্ট। এখানে দেখো একটা ছোট্ট পুচকুকে খাইয়ে দিচ্ছে। আর পুচকুটাও এত বদমাশি করছিল, সারা ছাদে হেঁটে বেড়াচ্ছিল। আর দেখো ওকে খাইয়ে দেবে বলেছে, আর ও নিজে হাত থেকে ভেঙে নিয়ে একা একা খেলো। তো ওই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম। আর অনুষ্ঠান বাড়ি ছবি তুলবো না সেটা কখনো হয়? তো এই যে আমরা একটু লাস্টে ছবিও তুলে নিলাম। পরে যখন এই ছবিগুলো দেখব তো আমাদের এই দিনের কথা খুবই মনে পড়বে যে আমরা কতই না মজা করেছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।